বৃন্দাবনে এসে একই দশা হলো মোর, এ আমি কোথায় এলাম। এখানে এসে দেখি ভক্তরা উন্মাদ পাগলের মতন ধুলোয় লুটোপুটি খাচ্ছে, সারা গায়ে ধুলোবালি মাখছে। এ আমি কোথায় এলাম। রাধে রাধে প্রিয় বন্ধুরা, বৃন্দাবনের 84 ক্রোশ পরিক্রমার আজ আমাদের পঞ্চম দিন। আর আজ আমরা এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে, যে স্থানে আমার প্রাণনাথ গোবিন্দ আমার কৃষ্ণ তার সখাদের সঙ্গে বাল্যকালে খেলা করতেন এবং অনেক অনেক লীলা করতেন। এই স্থানটার গুণ এবং মহিমা রয়েছে অনেক। আপনারা যারা বৃন্দাবনে এসেছেন অথচ এই স্থানে আসেননি, তাদের বৃন্দাবন পরিক্রমা পুরোটাই বৃথা। গুণীজনরা বলে থাকেন যে এই হাজার হাজার ভক্তদের মধ্যে আজও আমার প্রাণনাথ প্রত্যেকটা ভক্তর সঙ্গে কিন্তু লীলা করে চলেছেন। আর সেই লীলা অনুভব করতে গেলে ভগবানকে নিষ্ঠা এবং ভক্তি সহকারে শুদ্ধ মনে ভালোবাসতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন যে ভক্তদের সঙ্গে ভগবান কী লীলা করে চলেছেন, হয়তোবা আপনার সঙ্গেও লীলা করে চলেছেন। তো প্রিয় বন্ধুরা, এখানে প্রবেশ করার জন্য সঠিক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এবং কিছু নিয়মকানুন রয়েছে। এখানকার ওপেনিং টাইম, বন্ধ হওয়ার টাইম রয়েছে। প্রিয় বন্ধুরা, চলুন তার বিস্তারিত কিছু তথ্য আমরা জেনে নিই। আপনারা ধরুন প্রপার বৃন্দাবন রয়েছেন, আপনারা যেমন রয়েছে প্রেম মন্দির, বাঙ্কে বিহারী পরিক্রমা মার্গের কাছাকাছি আপনারা কোথাও রয়েছেন, সেখান থেকে কিন্তু এটি বেশ খানিকটা দূরে অবস্থিত, 15 কিলোমিটার দূরে অবস্থিত এই রমন রেতি। এখানে আসতে গেলে আপনারা কিন্তু পায়ে হেঁটে আসতে পারবেন না, অটো বা টেম্পো বা টোটোর সহযোগিতায় আপনাদের কিন্তু এই স্থানে আসতে হবে। আর এই স্থানে আসার সঠিক সময় সকাল 7টা সাড়ে 7টার মধ্যে আপনারা যদি চলে আসেন, তাহলে আপনারা এখানে ধুলোবালি খুব সুন্দরভাবে মাখতে পারবেন। কেননা সেই টাইমে ভক্তরা একটু কম থাকে। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সকাল 8টা টাইমের ভিউ আপনাদের দর্শন করাচ্ছি। এখানে 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই রমন রেতি খোলা থাকে এবং বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত এই মন্দির ওপেন থাকে, তারপর কিন্তু আবারও বন্ধ হয়ে যায়। চলুন এই মন্দিরের প্রথম থেকে আমরা দেখি। তো আমরা যখন প্রথমেই এসেছিলাম, প্রথমে আপনারা দেখতে পাবেন এই রমন রেতির বাইরে রয়েছে সুন্দর একটি জিওলজিক্যাল পার্ক। সেখানে মানে ওই শাস্ত্রে উল্লেখ আছে ভক্তর সঙ্গে ভগবান এখানে লীলা করেন, সেখানে থাকেন অনেক হরিণ, অনেক রকমের প্রাণীরা এখানে কিন্তু থাকেন। আর আজও কিন্তু ভগবান এখানে কিন্তু ভক্তদের সঙ্গে লীলা করে চলেছেন। আর আপনারা যখন আসবেন 10 টাকা 5 টাকা দিয়ে এখানে অনেক চানা, অনেক কিছু পাওয়া যায় খাবার, সেগুলো নিয়ে কিন্তু আপনারা এই জীব সেবা করতে পারেন। আমিও খাইয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম এই পরিবেশ এই রমন রেতিতে। আর এই রমন রেতিতে প্রবেশের আগেই কিন্তু আপনারা এটা দর্শন করতে পারবেন। আর তারপর এর ঠিক সামনেই রয়েছে রমন রেতির গেট। আর এখানে এসে দেখবেন অনেক ফটোগ্রাফার ভাইরা আপনাকে ফোর্স করবে ফটো তোলার জন্য। আপনারা চাইলে তুলতে পারেন, না চাইলে নাই বা, তর্ক বিতর্ক যাবেন না। আর আমরা এখন প্রবেশ করছি রমন রেতি মন্দিরের মধ্যে। আর মন্দিরের মধ্যে জুতো নিয়ে কিন্তু একদমই প্রবেশ নিষেধ আছে। তার জন্য এই মন্দিরের বাইরেই রয়েছে জুতো রাখার সেলফ, পুরো বিনামূল্যে, সেখানে কোনো অর্থ লাগে না। সেখানে আপনি আপনার মূল্যবান জুতোটি সেখানে রেখে আসতে পারেন। কেননা মন্দিরে ঢোকার আগে সবথেকে মন্দিরে গিয়ে আমাদের সবথেকে বড় চিন্তা যে মন্দিরের মধ্যে ঢুকছি, আমার জুতোটা তো ক্ষয়ে যাবে না, চুরি যাবে না, এই চিন্তাটা আমাদের সবথেকে বড় থাকে। তার জন্য বললাম মূল্যবান জুতো। তো সেটি আপনারা বাইরে রেখে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। আর প্রবেশ করে মন্দিরে ভোগ আরতির কারণে মন্দিরটা বন্ধ ছিল, ততক্ষণে আমরা দর্শন করে নেব রমন রেতি ভক্তদের লীলা। এবং ভক্তরা এখানে যে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে এবং ভক্তরা এখানে হরিনাম কীর্তন করছেন, সেটি আপনাদের বলে দিই। আর আমরাও এখানে ধুলোয় অনেক গড়াগড়ি খাবো। তো যাই হোক, আমার সঙ্গে ক্যামেরা ধরার মতন তেমন কোনো এক্সপার্ট ছিল না, যে কারণে আমার ধুলো গড়াগড়ি খাবার দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে অনেক দামি দামি ড্রেস পত্র সমস্ত কিছু পরে আছেন, তার সত্ত্বেও কিন্তু এইভাবে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। তাদের মনের মধ্যে কোনো অহংকার নেই, কোনো ক্লেশ নেই। ভাবুন তো, এমন লীলা সত্যি আর কোথাও কি পাবেন? তো তার জন্য বৃন্দাবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সন্ত বর্তমান আছেন, তিনি হচ্ছে প্রেমানন্দ স্বামী মহারাজ। তিনি বলছেন যে, আমি বাংলায় বলছি, যে বন্ধু বৃন্দাবনে এসো না তোমরা। তো বৃন্দাবনে আছেন আমার কৃষ্ণচূড়া, সে যদি একবার তোমার মন চুরি করে নেয়, তাহলে আপনি পুরোটাই চুরি হয়ে যাবে, আপনার পুরোটাই চুরি হয়ে যাবে। আরে দুটো টাকা পয়সা অর্থ চুরি তো কোনো কিছু ব্যাপারই না, আপনার সশরীরে আপনি চুরি হয়ে যাবেন আমার কানার কাছে, আমার কৃষ্ণচূড়ার কাছে। তার জন্য বৃন্দাবনে এসো না। আর বৃন্দাবনে যদি আসতেই হয়, তাহলে আপনি ধরেই নেবেন যে আপনি আপনার কৃষ্ণকে চুরি মানে স্যালেন্ডার করতে এসেছেন। বৃন্দাবনে আসা মানে এই না এখানে আসলাম, গোপী সাজলাম, রিলস বানালাম, চলে গেলাম। তো প্রিয় বন্ধুরা, রিলস বানানোর বা ওরকম ঘুরে ঘুরে
গোপী সাজার জন্য অনেক জায়গা রয়েছে, সেই সব জায়গা বেছে নিন। বৃন্দাবন প্রত্যেক ভক্তর কাছে একটা আবেগ, একটা অনুভবের স্থান। এখানে আমরা আসি ভক্ত এবং ভগবানের প্রেম, ভালোবাসা এবং ভক্তর সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর জন্য। তো যাই হোক, আপনারা আসুন বৃন্দাবনে, ভগবানকে ভালোবাসুন শ্রদ্ধা সহকারে। তো এটাই হচ্ছে আমার পরম উদ্দেশ্য। তো প্রিয় বন্ধুরা, অনেকেই আমার সঙ্গে আসার জন্য প্ল্যান করছেন। তো বৃন্দাবন থেকে আমি ফিরি, তারপর না হয় আপনাদের সঙ্গে আমি একটা মিটিং করব কোনো রকমভাবে লাইভে এসে বা কোনো রকম একটা পোস্ট করে। আপনারা যদি বৃন্দাবনে আমার সঙ্গে আসার আগ্রহ রাখেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমার সঙ্গে ম্যাক্সিমামই বয়স্ক ভক্তরা বেশি আসেন, কেননা অনেকে আমার সঙ্গে যারা এসেছেন বারবার তারাই একমাত্র আসেন, আর তারাই আমার সঙ্গে তাদের মা বাবাকে ছাড়তে সাহস পায়। আমি দায়িত্ব সহকারে তাদেরকে আমার ঘোরাতে ভীষণ ভালো লাগে। অনেকে ইয়ং যুবক আমরা যারা রয়েছে আমরা তো ঘুরতে পারি, কিন্তু অনেক বয়স্করা তাদেরকে নিয়ে যাওয়ার মতন কেউ থাকে না। তার জন্য আমি তাদের খুব অল্প খরচের মধ্যে আমি তাদেরকে বৃন্দাবন পরিক্রমা করিয়ে দিই। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দরভাবে তারা এই সুন্দরভাবে এখানে ধুলোয় গড়াগড়ি খাচ্ছেন। তো এখানে এসে দেখবেন কিছু এখানকার পান্ডা রয়েছে, কিছু এখানকার ব্রজবাসী রয়েছেন, তারা এখানকার ছোট্ট একটি ব্যবসা বেঁধে নিয়েছেন। আপনাকে তারা ফোর্স করবে এবং তারা বসাবেন। দেখতে পাচ্ছেন ভক্তরা বসে আছেন, আর প্রত্যেককে গোল করে বসাবেন আর বসিয়ে বলেন যে এখানে আপনারা বসুন, এখানে হাতটা এমনভাবে করুন, করে এখানে একটা ধুলো দিয়ে আপনি একটা আপনার সুন্দর মন্দির বানান বা আপনার বাড়ি বানান, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে, এটা হবে ওটা হবে। দেখুন, আমরা বৃন্দাবনে গেছি কোনো স্বপ্ন পূরণের জন্য নয়। বলছে দান দিন, দান দিন, মনে সব ইচ্ছা পূরণ হবে, কৃষ্ণ মিলেগা, দান দেগা তো কৃষ্ণ মিলেগা। তখন আমি একজনকে বলেছিলাম, দান আমি কেন, আমার সর্বস্ব আমি দিয়ে দেব, আমার কৃষ্ণ কখন মিলবে আপনাকে বলতে হবে, আপনার সঙ্গেই আমি থাকবো। সে আমার ওপর অত্যন্ত রেগে গেছিল এবং আমাকে উল্টোপাল্টা হয়তো অনেক কথাই বলে দিয়েছিল। তার জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ, ওদের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। আপনারা এসছেন মন্দিরে দান দেবার হলে দেবেন, ওখানকার যারা রয়েছেন ব্রজবাসী তাদের দান দিতে হলে দেবেন, কিন্তু এরকম ঠক জোচ্চরের পালায় আপনারা দয়া করে পড়বেন না। বৃন্দাবনে কিন্তু এগুলো অনেক রয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এগুলো আপনারা অবশ্যই সচেতন থাকবেন। আর আপনার কাছে যে ব্যাগটি রয়েছে, দলে যদি 4 জনা থাকেন, 3 জনা ধুলোয় গড়াগড়ি খাবেন, একজনের কাছে ব্যাগ রাখবেন, সে যেন দায়িত্ব সহকারে ওখানে থাকেন। আর যদি একজনা করে থাকেন, তাহলে আপনার ব্যাগ নিয়েই সামান্য একটু ধুলোবালি আপনি নিজের জায়গায় বসে গায়ে মেখে নেবেন, ভগবান তাতেই সন্তুষ্ট। তো যাই হোক, আপনারা কিন্তু মূল্যবান ব্যাগ, মানি পার্স এগুলো কিন্তু অবশ্যই আপনার সাবধানে রাখবেন। তো এখানে এসে একটা জিনিস আমি খেয়াল করেছি, এখানে যে ধুলোবালি সেটি কিন্তু আপনার সঙ্গে যাবে না। তো কথায় আছে না যে টাকা পয়সা বন্ধু বান্ধব সঙ্গে যাবে না, ঠিক তেমন এই রমণরেতিতে আসলে, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে এক বিন্দু ধূলিকণা আপনার সঙ্গে যাবে না। কারণ না, ধূলিকণারও লোভ রয়েছে। কী লোভ রয়েছে? আপনার সঙ্গে আসলে আপনি হয়তো আপনার জামা, আপনার ড্রেসের সঙ্গে আপনি আপনার বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে এসে সেই ধূলিকণা কিন্তু আপনি কিন্তু বিতাড়িত করলেন সেই বৃন্দাবন থেকে আপনার বাড়িতে নিয়ে আসার। এটা কিন্তু একটা অপরাধ। আপনারা অনেকে যমুনা থেকে জল নিয়ে আসেন বাড়িতে, ভাবুন তো, তারা ব্রজবাসী, ওই যমুনার মধ্যে অনেক কীট পতঙ্গ ওই জলের মধ্যে রয়েছে, তাদেরকে আপনারা ব্রজবাসী হতে আপনারা বিতাড়িত করছেন। এগুলোকে আপনারা করবেন না। তো প্রিয় বন্ধুরা, যদি কারোর কৃপার প্রয়োজন হয়, তারা নিজের স্বইচ্ছায় গিয়ে বৃন্দাবনে গিয়ে কৃপা লাভ করবে। আমাকে যারা বলেন যে প্রভু আপনি বৃন্দাবনে আছেন, সেখান থেকে যখন আসবেন আমার জন্য ব্রজের ধূলিকণা একটু নিয়ে আসবেন, আমি পুরোপুরিভাবে বলে দিই, ব্রজের কৃপা পেতে গেলে আপনাকে ব্রজেই আসতে হবে। এদিক থেকে ভাই আমি প্রচণ্ড সেলফিশ। প্রসাদ বলছেন অবশ্যই অতি সামান্য আমি নিয়ে যাব, আর পেট ভরে গলা পর্যন্ত প্রসাদ পেতে গেলে আপনাকে বৃন্দাবনেই আসতে হবে। তো প্রিয় বন্ধুরা, এদিক থেকে আমি কিন্তু ভীষণ সেলফিশ। তো যাই হোক, আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ, আপনারা একবার হলেও জীবনে বৃন্দাবনে আসুন, ব্রজমণ্ডল পরিক্রমা করুন। প্রিয় বন্ধুরা, এই ব্রজমণ্ডল পরিক্রমা করতে গেলে আপনাদের অবশ্যই ভক্ত সঙ্গে আসতে হবে। আর ভক্ত সঙ্গে না আসলে আপনারা কিন্তু এই স্থানের গুণমহিমা কিছুই বুঝতে পারবেন না। হয়তো অন্য কারোর সঙ্গে আসবেন, বাসটা দাঁড় করাবেন, এর মধ্যে আসবেন, ধুলোবালি মাখবেন, আবার চলে যাবেন, কিন্তু এখানের যে কত লীলা মহিমা রয়েছেন সেই ভক্ত সঙ্গে তারা আপনাকে বলবে, অসাধারণ লাগবে। এবং এই ব্রজমণ্ডল পরিক্রমা আনন্দ আপনার যেন আরও কয়েকশো গুণ বেড়ে যাবে। তার জন্য ভক্ত সঙ্গে আসুন আর এই সুন্দর আনন্দ উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, একবারের জন্য হলেও আপনারা আসুন এই ব্রজমণ্ডল পরিক্রমায়।
আর এই ব্রজমণ্ডল পরিক্রমার যে যতগুলো এপিসোড আপনাদের সামনে আমি তুলে ধরেছি, আপনারা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক কমেন্ট করেছেন, কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে অল্প কয়েকজন মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে, অনেকেই দেখতে পাচ্ছেন না। তো আপনারা শেয়ার করবেন ভিডিওটি, যাতে এই ব্রজমণ্ডল অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছেন তারা দেখতে পান। কেননা আপনার একটি শেয়ার হয়তো অনেক ভক্তদের কাছে পৌঁছে দিতে পারবে, তাদের মনের মধ্যে এই বৃন্দাবন আসার একটা আগ্রহ হয়তো জাগতে পারে। তার জন্যই আমার এই অনুরোধ। তো প্রিয় বন্ধুরা, আপনারা যখনই আসবেন এই স্থানে একটু সময় হাতে নিয়ে আসবেন। আর যদি যে টেম্পু বা অটোতে করে আসলে আপনারা অবশ্যই তাকে বলবেন যে আমরা এখানে যতক্ষণ খুশি ততক্ষণ থাকবো, আপনাকে আমরা সারাদিনের জন্য রিজার্ভ করতে চাই। আপনারা সারাদিনের জন্য রিজার্ভ করতে পারেন, রিজার্ভ করলে অনেক সুবিধা হবে। কারণ এই স্থান কিন্তু আপনাদের শুধুমাত্র একটা স্থান দর্শন করাবে না, আপনাদের 84 খাম্বা মানে গোকুলে আরও কয়েকটি স্থান, যেখানে দামোদর লীলা করেছেন কৃষ্ণ সেই স্থান, আরও বেশ কয়েকটি স্থান রয়েছে। ভগবান যেখানে মাটি খেয়েছিলেন, তো বিশ্ব ব্রহ্মাণ্ড যশোদা মাকে দেখিয়েছিলেন, অনেক স্থান রয়েছে। তারপর পুতনাকে বধ করেছিলেন যে স্থানে, সেই সব স্থান কিন্তু এই একই দিনে আপনাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু হয়ে যাবে। মানে আপনারা যখন একা একা আসবেন, মানে টোটো করে বা অটো করে যখন ঘুরবেন, তখন এই জায়গাগুলো কিন্তু শুধুমাত্র রমনডেতি নয়, এরকম বেশ কয়েক মানে 5 থেকে 6টা জায়গা বা দর্শনীয় স্থান আপনাদের কিন্তু দর্শন করাবে অটোওয়ালা, যদি কিনা আপনারা একা একা আসেন, তাহলে আপনাদের এই কথাটি প্রযোজ্য থাকবে। আর যদি আমার সঙ্গে আসেন তাহলে তো কোনো টেনশনই নেই। তো এরকমভাবে আপনাদের আরও অনেক জায়গাগুলো আমি দর্শন করাবো, আমাদের টাইমের কোনো ব্যাপার নেই। আমরা যতটা ভালো লাগবে আমরা সেখানে বসবো, কীর্তন করব, হরিনাম করব, যতক্ষণ ভালো লাগবে আমরা ততক্ষণ বসবো। আর এই যে সুন্দর একটি স্থান, এই যে জায়গা রমনরেতি, এই স্থানে কিন্তু এখনও অনেক সাধু সন্ত তারা কিন্তু আজও এই স্থানে আছেন। এই যে কুটিরগুলো দেখতে পাচ্ছেন, এই কুটিরের একদম ফ্রন্টের সাইডে যাব, আর ফ্রন্টের সাইডে গিয়ে সেখানে আপনাদের দেখাবো, সেখানে 5 হাত বাই 5 হাত ছোট ছোট কুটির, সেই কুটিরে কিন্তু সাধনা করে চলেছেন কৃষ্ণের জন্য তারা আজও। সাধু সন্ত তারা কিন্তু প্রকাশ্যে আসেন না, সবার সঙ্গে তারা মেলেনও না, কেননা তাদের সঙ্গে কানেক্টিভিটি ভগবান কৃষ্ণের। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তো ভক্তর সঙ্গে কত সুন্দরভাবে হরিনাম কীর্তন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। এ যে মানে অপরূপ দৃশ্য, এ মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার এই ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে আমি এই আনন্দ, আমার যে এই উচ্ছ্বাস আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না। তো চলুন সেই কুটিরগুলোকে আপনাদের দর্শন করাই। প্রিয় বন্ধুরা, এখানে কুটিরের মধ্যে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, কিন্তু আমি এক সন্তের সঙ্গে কথা বলেছি, আমি বলেছি আমি শ্রীধাম মায়াপুর থেকে এসেছি, আমি দেখাতে চাই ভক্তদের যে এখানে যারা গোপনে, এখানে যারা নির্জনে মানে ভক্তদের থেকে অনেক দূরে এই যে স্থানে বসে মানে তারা সাধনা করে চলেছেন, মানে এখানে এসে আপনারা দেখতে পাবেন না একটা ফ্যান, লাইট, কোনো রকম কৃত্রিম কোনো জিনিস এদের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন না। শীত গ্রীষ্ম বর্ষা তারা কিন্তু এরকমভাবেই ভক্তদের মধ্যে তারা কিন্তু প্রেম বিলিয়ে চলেছেন, ভক্তদের আশীর্বাদ প্রদান করে চলেছেন এই ছোট্ট কুঠিরের মধ্যে দিয়ে। ভাবুন তো কি অদ্ভুত না? আজ আমরা যখন গোটা দুনিয়া, যখন আমরা বিশাল বিলাসবাহুল জায়গায় আমরা থাকার চেষ্টা করছি, আর এখানে সাধু সন্তরা তারা মানে খুবই সাধারণভাবে তারা তাদের লাইফটাকে লিড করার চেষ্টা করছেন। তো প্রিয় বন্ধুরা, এমন অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন এই বৃন্দাবনে আসলে, এবং আপনারা দেখবেন যখন গোবর্ধন পরিক্রমা করবেন তখন দেখবেন অনেক সাধু সন্তদের তারা নির্জনে জঙ্গলের মধ্যে তারা সেবা কার্য চালিয়ে যাচ্ছেন, তারা ভগবানের নাম কীর্তন করছেন। সত্যি অদ্ভুত একটা স্থান, এটি একটা পাগলা গারদ। প্রিয় বন্ধুরা, এটি একটি পাগলা গারদ, একটি সংশোধনাগার, বৃন্দাবন একটি পাগলা গারদ। এই পাগলা গারদে আপনারা যদি স্বেচ্ছায় আসতে চান, আপনারা নিজেদের যদি পাগল বলে প্রমাণিত করতে চান, তবেই আপনারা আসবেন। আর বৃন্দাবনে আসার জন্য মনের মধ্যে আপনার যদি আনন্দ উল্লাস হয়, তবেই বুঝবেন হ্যাঁ, বৃন্দাবনে আমার যাবার সময় এসে গেছে, রাধারানী হয়তো আমাকে কৃপা করেছেন। আর প্রিয় বন্ধুরা, আমার বয়স্ক মা বাবারা, আমার যারা অডিয়েন্স রয়েছেন, আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ, আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন, আমি যেন সারা জীবনের জন্য এই ব্রজের ভূমিতে বাস হতে পারি। আর এই যে রমনরেতি, এই রমনরেতিতে সুন্দরভাবে ভগবানের সেবা হয়। আর ঠিক সন্ধ্যার আগে এখানে রয়েছে একটি সুন্দর গজ, মানে হাতি, তো তার দ্বারা এখানে কিন্তু সুন্দরভাবে আরতি হয়। সেই দৃশ্য আমি দেখাতে পারলাম না, কারণ ততক্ষণ আমি এখানে ছিলাম না। আর এই রমনরেতি জায়গাটা এত সুন্দরভাবে গোছানো, আর এত সুন্দর, মানে খুব সুন্দরভাবে। আর এখানে যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় বেত এবং বিভিন্ন ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এছাড়া রয়েছে এই স্থানে একটি পুষ্কর রয়েছে, সেই পুষ্করের সাইডে আমি যাচ্ছি না, কেননা সেখানে সংরক্ষণ চলছে, মানে কিছু একটা সংস্কার
কাজ চলছে, যে কারণে ওইদিকে আমাদের যেতে দিল না। তো আপনারা যখন আসবেন অবশ্যই সেই পুষ্করে যাবেন, পুষ্করে গিয়ে আপনারা স্নান করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে কার্তিক মাস আসছে, কার্তিক মাসে আপনারা আসবেন, দেখবেন আনন্দ আরও বেড়ে যাবে। রাধে রাধে প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে, আপনারা যারা সেই সব স্থানের দর্শন খুব সুন্দরভাবে পান। এটি আমার মূল উদ্দেশ্য। রাধে রাধে। জয় বৃন্দাবন ধাম কি, ব্রজমণ্ডল কি, রাধা রানী কি যায়, বৃন্দাবন পরিক্রমা কি যায়, 84 ক্রোশ পরিক্রমা কি যায়। প্রিয় বন্ধুরা, এই যে এপিসোডে আমি কিন্তু অনেক স্থান আপনাদের আমি দর্শন করাবো, তো অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। রাধে রাধে। জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীলা প্রভুপাদ। রাধে রাধে।